শেখ মুজিব বাংলাদেশের গণতন্ত্রকে এক মিনিটে হত্যা করেছে। এই শেখ মুজিব বাংলাদেশের মানুষকে একদিনের জন্য শান্তিতে থাকতে যায় না। যে দলটাকে ভালোবাসতাম সেই দল যখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নাই, যেই দল হিন্দুস্তানের সাথে আঘাত করে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়, সেই দলকে আমরা করতে পারি। তাই সেদিন শেখ মুজিব বাংলাদেশের গণতন্ত্রকে এক মিনিটে হত্যা করেছে। এই শেখ মুজিব বাংলাদেশের মানুষকে একদিনের জন্য শান্তিতে থাকতে যায় না, কারণ সেদিন সেই তারই কর্মী গোলাম মোস্তফাকে জিজ্ঞাসা করলো, কিরে গোলাম মোস্তফা, 6 কোটি কম্বল আসলো, আমার কম্বলটা কোথায়? রাতে ঘুমাতে পারে না শেখ মুজিব, প্যানে চোর বামে চোর। বাংলাদেশ ব্যাংকে ডাকাতি হয়, সেও তারা। তাই আজকে যে ব্যক্তিকে বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিল, যে ব্যক্তিটি সরকারি কর্মকর্তাকে পাঠশালের সদস্য বানাবার জন্য আইন করেছিল, সে ব্যক্তিটি হেলিকপ্টারে করে ভোটের বাক্স এনে রেজাল্ট পরিবর্তন করেছিল। তাই শেখ হাসিনা বাবা বাবা বলে সারা বাংলাদেশে বাবার মূর্তি তৈরি করলেন। একজন মেজর নিজের প্রধানকে হত্যা করে স্বাধীনতা ঘোষণা করলো, তাকেও তিনি রাজাকার বলতে ছাড়লেন। সে শেখ হাসিনা কতদিন ভর করবেন, কতদিন হিন্দুস্তানের উপর ভর করে থাকবেন? কিন্তু উপরে আছে আল্লাহ, যে কোরআন ধর্ম ইসলাম আমি বিশ্বাস করি। সেই কারণে আপনার শেষ আশ্রয়স্থল ওই হিন্দুস্তান। এখনো হিন্দুস্তান থেকে বসে বসে টিপ টিপ করেন, এখনো আপনার ব্যবহার, এখনো আপনার কথায় মনে হয় বাংলাদেশে আপনি আসবেন। এই পবিত্র জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সাংবাদিকরা কথা বলতে পারেন নাই, তাদের সামনে জোহরের নামাজের আগে কথা দিয়ে গেলাম, বাংলাদেশে এমন শক্তি আর নাই আল্লাহ ছাড়া, শেখ হাসিনা বাংলাদেশে আবার আসতে পারে।